তোর মতো গোলামের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা, কোথায় পেয়েছিস তুই এত টাকা? ওই টাকা ম্যাডাম। তুই অনেক শিয়ানা, বস্তির চাকর যখন বিলিনিয়ার। এরকম না আমি মুভিতে অনেক দেখেছি, কিন্তু বিশেষ করে বাস্তবে প্রথম আমি তোকেই দেখলাম। করিস তো সারাদিন বাসার কাজ, বাসন মাজিস, রান্না করি, তারপর আবার কি সুইচ ব্যাংকে কোটি কোটি টাকা। দুদিন আগে তো টাকা ছিল, টাকাগুলো গেল কোথায়? এসে ও কিছু করেছে? এই অ্যাকাউন্টে এতগুলো টাকা ছিল, টাকাগুলো কি করেছিস? ওই দিন আপনার মেরে যখন কিডন্যাপ করে নিয়ে গেছিল, আমি গুন্ডা পাসওয়ার্ড দিয়েছিলাম। তুই এক্ষুনি এখান থেকে বের হবি। সাইকেল নিয়ে মরার জায়গা পেলি না, আমার গাড়ির সামনে এসে মরতে হলো। এক থাপ্পড়ে তো। স্যার আপনি? বাবা তোর কিছু হয়নি তো বাবা? আপনার এই অবস্থা কেন? আপনি এই শহরের কিং, আপনার চলাফেরা হবে কিং এর মতো। কি হাল করে রেখেছেন নিজের। স্যারের এই হাল কেন? আপনি তাকে একটু বুঝান। আচ্ছা আমি যাই, আমার না বাসায় অনেক কাজ আছে। ছাড়েন তো, ছাড়েন। কি করে হলো এগুলা? আর বললেন না ভাবি, রিশাদ ভাইয়ের অফিসে গেছিলাম। তুই এক্ষুনি এখান থেকে বের হবি। তোমার বউ আমার হাজবেন্ডকে ঘরে নিয়ে জামাই আদর করছে। আমি তাকে বারবার করে বলেছি সে যেন গোলামি থেকে দূরে থাকে, অথচ যে দেখো তুমি কি আজকে কিছু করবে নাকি আমি করব? তোর কিচ্ছু করতে হবে না, আজকে এই বাড়ি অনেক কিছু হয়ে যাবে। তোর কতক্ষণ মানে বুঝছিলাম না? তুমি কি করছো? আজকে তোমার পিছনে না রিশাদ ভাই, মুখের কথা তো ভাই চলেন ভাই, ভাই ভাই। তুই কিন্তু লিমিট ক্রস করছিস। লিমিট ক্রসে কি দেখছো? লিমিট ক্রস কাকে বলে, কি কি এবার তুমি দেখবা। ঋষাদ যা ইচ্ছে তাই করছে। ও আজকে সেজেদের গায়ে হাত তুলেছে, ওকে উচিত শিক্ষা দিতেই হবে। ওর এত বড় সাহস, ও আমার স্যারকে মারছে। আপনি কোনো চিন্তা করবেন না, আপনি আমাকে বলেন আপনি কোথায় আছেন, আমি এখনই আসছি। আপনার এই বাড়িতে আসতে হবে না, আমি ঋষাদকে ভুলে বেলে অন্য কোথাও নিয়ে আসবো।